আরজিকর হাসপাতালে বসতে চলেছে অভয়ার আবক্ষ মূর্তি। কোন দিন সেই মূর্তি স্থাপন করা হবে সেই তারিখটা এখনো পর্যন্ত নির্দিষ্ট হয়নি, জানিয়েছেন আরজিকরের আন্দোলনকারী এক জুনিয়র ডাক্তার। তবে মূর্তিটা বসানোর ব্যাপারে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে জুনিয়র ডাক্তারদের। হাসপাতাল কর্তৃপক্ষ ওই বিষয়ে সম্মত হয়েছেন, যাতে আরজিকরের অভয়ার ঘটনাকে কেউ ভুলে না যান, তাই এই মূর্তি বসানোর সিদ্ধান্ত বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। যে শিল্পী এই মূর্তি গড়ছেন তিনি অভয়ার অবয়ব সম্পর্কে জানতে অভয়ার বাবা মা এবং পরিজনদের সঙ্গেও কথা বলেছেন। মূর্তি প্রতিষ্ঠার দিন হাসপাতালেও অভয়ার বাবা মাকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আরজিকরের এক জুনিয়র ডাক্তার। আরজিকর কাণ্ডের পর গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বিক্ষোভ আন্দোলন জারিও রেখেছেন, যদিও তারা কর্মবিরতি তুলে নিয়েছেন। এবার আরজিকরে বসতে চলেছে অভয়ার মূর্তি, তবে কবে সেটা বসানো হবে সেই ডেটটা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে বসতে চলেছে অভয়ার মূর্তি এবং এই অভয়ার বাবা মাকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আরজিকরের এক জুনিয়র ডাক্তার। আসুন আপনাদের শোনাই কি বলছেন জুনিয়র ডাক্তার শ্রেয়া শ। শুনুন। যেদিন আমাদের র্যালি হয়েছিল সিজিও অবধি, স্বাস্থ্য ভবন থেকে যেদিন আমরা অবস্থান অফিসিয়ালি তুলেছিলাম, সেদিন আমরা ওখানে একটা অ্যানাউন্স করেছিলাম এবং সেটা নিয়ে আমাদের এখনো আলোচনা চলছে। মেইনলি ডিসিশনটা হয়ে গেছে যে অভয়ার একটা সিম্বলিক স্ট্যাচু বা অবাক্ষ মূর্তি আমরা আমাদের আরজিকরের মধ্যে স্থাপনা করতে চলেছি খুব শিগগিরই। সেটার ডেট কোন দিন সেটা হবে সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা আমরা ডিসিশন নিচ্ছি জিবি করে। আর তার সাথে আমরা হচ্ছে যে একটা গণকনভেনশনও করতে চলেছি, আরজিকরে হতে পারে কিন্তু একটা গণকনভেনশন করতে চলেছি, সেটাও ডেটটা আমরা খুব তাড়াতাড়ি জানাবো। মূল উদ্দেশ্যটা এটাই থাকবে যে আমরা যে প্রোটেস্টটা 9 আগস্ট থেকে শুরু করেছি, এই প্রোটেস্টটা এখনো চলছে। এই প্রোটেস্টটা ততদিন চলবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, অভয়ার জাস্টিস আমরা যতদিন না পাচ্ছি ততদিন এই প্রোটেস্ট চলবে। আমরা এসেনশিয়াল সার্ভিসে জয়েন করেছি কিন্তু আমরা এখানে মঞ্চে বসে আছি, যাদের ডিউটি নেই তারা এখানে মঞ্চে বসে আছে এবং এই জন্যই বসে আছে কারণ প্রত্যেকেই এখানে অভয়ার জাস্টিস চায়, আমরা ন্যায় চাই। আর ন্যায় বিচারের এই দাবিতে আমাদের এই আন্দোলন চলবে, তাই একটা গণকনভেনশনও হতে পারে। আর যে মূর্তিটা স্থাপনা হবে সেটা একটা সিম্বলিক স্ট্যাচু, একজন ওটাকে স্ট্রাকচার দিয়েছেন, ওটা ক্রিয়েট করেছেন। সেই ডিটেলসগুলো আমরা খুব শিগগিরই জানাবো আপনাদের কাছে। কিন্তু আমরা এই হসপিটাল ক্যাম্পাসের মধ্যে খুব ভালোভাবে ওই মূর্তি স্থাপনা করতে চাই, সো দ্যাট আমরা অভয়াকে আমাদের মধ্যে সবসময় পাই। অভয়ার জাস্টিসের জন্য আমাদের এই লড়াই চলতে থাকুক, আর অভয়াকে যেন আপনারাও কেউ যেন না ভোলে। আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। আরজিকর হাসপাতালের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালের ঘটনা, যে ঘটনা নিয়ে এ রাজ্য সহ দেশের বাইরেও কিন্তু একটা প্রতিবাদ চলছে। এরই মধ্যে আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা আরজিকর হাসপাতালেই অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত নিল। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে জুনিয়র ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা একাধিকবার বৈঠক করেছেন এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছে যে অভয়ার একটা আবক্ষ মূর্তি আরজিকর হাসপাতালে বসানো হবে। হ্যাঁ, ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের নবনিযুক্ত প্রিন্সিপাল এবং সুপারের সঙ্গে জুনিয়র ডাক্তাররা একাধিকবার বৈঠকে বসার পর ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরেরও এই বিষয়ে একটা সম্মতি চাওয়া হয়েছিল, সেই সম্মতিও এসে গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর এবং জুনিয়র ডাক্তারদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, এ রাজ্যের একেবারে বলা যেতে পারে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছে, সেই আন্দোলনটা পশ্চিমবঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসেও একটা নজিরবিহীন ঘটনা। জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন চালিয়েছে টানা 1 মাস ধরে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাস যদি দেখা হয় সম্প্রতিকালে এই রকম অরাজনৈতিক আন্দোলন কিন্তু এর আগে কলকাতাবাসী কেন গোটা রাজ্যের মানুষ এই ধরনের আন্দোলন দেখেনি।
সেটাকেও জুনিয়র ডাক্তাররা বলছে এই যে ঐক্যবদ্ধভাবে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করেছে সেটাও গোটা রাজ্যের মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে, সেই গোটা রাজ্যের মানুষের যে আবেগ এবং মানুষের যেভাবে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছিল সেটাও একটা স্মরণীয় হয়ে থাকবে। আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তারা ইতিমধ্যেই একজন বেসরকারি সংস্থার একজন অধিকর্তার সঙ্গে এই বিষয়ে প্রথমে আলোচনা করে এবং সেই বেসরকারি সংস্থা সঙ্গে প্রথমে তারা আলোচনা করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা আবক্ষ মূর্তি তারা বসাবে এবং এই পরিকল্পনা মাফিক সেই বেসরকারি সংস্থার পক্ষ থেকে একজন প্রতিনিধি ইতিমধ্যেই অভয়ার বাড়ি গিয়েছিলেন এবং সেই বাড়ি যাবার পর তার বাবা মার সঙ্গেও কথা বলেছেন। কথা বলার পর তার এই বেসরকারি সংস্থার যিনি কর্মী তিনি ইতিমধ্যেই অভয়ার একাধিক স্কেচ তারা তৈরি করেছেন, যেটা জানা যাচ্ছে যে এই আধিকারিক ইতিমধ্যেই আরজিকর হাসপাতালেও পরিদর্শন করেছেন এবং আরজিকর হাসপাতালে এসে এই অভয়ার যারা বন্ধু বান্ধবী আছে তাদের সঙ্গেও কথা বলেছে। যেটা জানা যাচ্ছে যে তার একটি এই আরজিকর হাসপাতালের তার যে সমস্ত তিনি যে কাজ করতেন, তিনি যেখানে বসতেন এবং তার যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট, সেই মেডিসিন ডিপার্টমেন্টে যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ যে সমস্ত স্যারেরা আছে তাদের সঙ্গেও ইতিমধ্যেই কথা বলেছেন সেই সংস্থা। যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই এই বিষয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে একটি দিন তারা ঘোষণা করবে এবং সেই আনুষ্ঠানিকভাবে তারা জানাবে যে কবে এই আবক্ষ মূর্তি তারা পুরোপুরিভাবে আরজি করে বসাবে। যেটা জানা যাচ্ছে তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত তারা বিচার পাননি। তাদের যেটা বক্তব্য যে তারা চাইছে যে আগামী দিনে অবশ্যই এই ঘটনার যারা দোষী ব্যক্তি তাদের সিবিআই তাদের অবশ্যই যে তদন্ত চালাচ্ছে সেই তদন্ত যাতে দ্রুত শেষ হয় সেটা তারা আবেদন জানিয়েছেন। এবং আজ তাক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে জুনিয়র ডাক্তাররা যেটা আবেদন করেছেন যে ইতিমধ্যেই তারা এই বিষয়ে অভয়ার যে বাবা মা তাদের সঙ্গেও তারা কথা বলেছেন এবং এই বিষয়ে সেই চূড়ান্ত ছাড়পত্র অভয়ার বাবা মাও সেই অনুমতি দিয়েছে যাতে এই তার আবক্ষ যে মূর্তি সেই মূর্তিটা আরজিকর হাসপাতালে বসানো হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।